আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি কারো কাছে খারাপ লাগে অবশ্যই স্কিপ করে চলে যাবেন। আজকে সকালে নাস্তা ছিল শীতের সবজি ভাজি আর সাথে হচ্ছে ডিম ভাজি আর রুটি। আজকে সবজিটার কালারটা কিন্তু দারুণ হয়েছে আর সবজিটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আর সাথে তো এই যে ফুলকো রুটি ছিল। রুটি দিয়ে কিন্তু সবজি ভাজি খুবই মজা। সাথে ডিম ভাজিও আমার ছিল আর চা। চা না খেলে কিন্তু সকালটা মনে হয় শুরুই হয় না, কোনো কাজেই ভালো লাগে না। সকালে নাস্তা সেরে আপনাদের ভাইয়া দেখি এদিকে বাজার নিয়ে আসলো। এখানে কিছু মাছ ছিল, কয়েক আইটেমের মাছ ছিল। আর হচ্ছে মুরগি নিয়ে আসছে। আজকে কিন্তু মুরগিটা ছিল স্পেশাল। আজকের মুরগিটা কিন্তু ডিম পাড়া মুরগি। তো আমার কাছে ডিম পাড়া মুরগিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। কি আর বলবো ছোট দিনের কথা। আসলে আপনার ভাইয়া দেখি সকালে নাস্তা সেরেই এত বাজার নিয়ে আসলো। মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে। তো মাছ, মুরগি আসলে একা হাতে করাটা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। আর আপনারা তো জানেনই আমার ছোট বাচ্চা আছে। তো সব মিলিয়ে একা আসলে খুব কষ্ট হয়ে যায়। তো আমাকে সাহায্য করছে আমার খালা। আমার বাসায় যে খালা কাজ করে, সে খালা আমাকে মাছগুলো কুটে দিচ্ছে। তো আমি এই ফাঁকে আবার ভাবলাম মুরগিটা রান্না বসিয়ে দেই। এদিকে আমি কিছু আলু কেটে নিচ্ছি। আমার কাছে না মাংসের থেকে আলুটাই বেশি ভালো লাগে খেতে। তো এর জন্য ভাবলাম কিছু আলু দিয়ে দেই। আমার বাসার কথা কি আর বলবো আপনাদের। আমার বাসায় পুরোই উল্টা। আমার বড় বাচ্চাটা আলু ভীষণ পছন্দ করে আর আমার ছোট বাচ্চাটা আলু একদমই পছন্দ করে না। আসলে ছোট দিনের বেলা কি আর বলবো। কাজ করে না একদমই শান্তি পাওয়া যায় না। সত্যি বলতে কি একটু যে রেস্ট নিবো, একটু যে শুবো আমার সেই সময়টাই হয়ে ওঠে না। আর আজকে তো আমার আরো দেরি হয়ে গেছে কাজ করতে। সকাল ছেলেকে রেডি করে স্কুলে পাঠানো, এদিকে ছোট বাচ্চাকে আবার খাওয়ানো। ছোট বাচ্চাকে কি বলবো, খাওয়াতে গেলে না আমার ২ ঘন্টা ওখানে চলে যায়। আর বাসার তো টুকিটাকি কাজ থাকেই। তারপরে দুপুরে রান্নার আয়োজন। আসলে রান্না করতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট। আর সেই রান্না করতে যদি ভিডিও করা হয়, তাহলে তো সেই রান্না শেষ হতে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লেগেই যায়। যারা ভিডিও কনটেন্ট ক্রিয়েটর আছেন শুধু তারাই বুঝবেন আমাদের এই সময়গুলো কিভাবে পার হয়। আর সবাই বলে ফেসবুকে নাকি ইনকাম করা অনেক সহজ। ফেসবুকে কতটা সময় দিতে হয়, কতটা পরিশ্রম করতে হয় তা আসলে কেউই দেখে না। তবে টাকা ইনকাম করলে কিন্তু টাকার মূল্যটা সবাই দেখে এই আরকি। আমি সারাদিন যে লং ভিডিওটা তৈরি করি সেই ভিডিওটি হয়তো ৩ মিনিট বা তার বেশি হয়ে থাকে। কিন্তু সেই ভিডিওটা তৈরি করতে আমার ২ থেকে ৩ ঘন্টা বা তারও বেশি সময় লেগে যায়। সারাদিনের অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি এবং ফেসবুকে টাইমলি ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। এটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। ফেসবুকে যারা কাজ করে জানে তারাই একমাত্র ফেসবুকে কাজ করে সফল হওয়াটা এত সহজ না। যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য, আমার পরিবারের জন্য বেশি দোয়া করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।